হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে 23শে জুনের ভিডিও। আমি এতটাই ল্যাদ করছি, আমি কোনো কিছুই শেয়ার করি না। আর যদিও তোমরা দেখতে ইচ্ছুক না, সেটা আমি খুব ভালো করেই জানি। যাতে যাতে দেখতে ইচ্ছে হবে না তারা প্লিজ স্কিপ করে যেও। যাই হোক, আমরা বেরিয়ে বিশাল থেকে আমরা কিছু কেনাকাটা করবো, কারণ আমাদের এক জায়গায় যাওয়া ছিল। আমাদের সব কিছু প্ল্যানই হুটহাট হয়। আমাদের এই প্ল্যানটাও দুদিনও বলবো না, একদিনের মধ্যে ঠিক হয়েছে। অনেক দিন থেকেই কথা হচ্ছিলো, কিন্তু যাবো না করেও হঠাৎ করে একদিনের দিন ঠিক হয়েছে যে যাব। তো যেদিন ঠিক হয়েছে সেদিনই টিকিট কাটা হয়েছে, সেদিনই আমরা শপিং করতে গেছি। তো যাই হোক, সেদিন শপিং করে বিশাল থেকেও যা যা কেনারও কিনে চলে এসেছে। আমার শুধু জুতোর দরকার ছিল, তো আমি জুতো ট্রাই করছিলাম। যে এটা হচ্ছে ভিটুতে আমি কিচ্ছু কিনিনি জুতো ছাড়া, কিন্তু ওখানে কালেকশান, হিউজ কালেকশান আর দারুণ কালেকশান। জামা প্যান্ট কিনিনি, তাই দাম বলতে পারবো না কেমন, কিন্তু জুতোর দাম ঠিকঠাক নিয়েছে। দেখতেই পাচ্ছ বিশালের ভিডিও দিয়ে আমরা কত কিছু কেনাকাটা করেছি, কিন্তু এর ভিতরে শুধু দুটো জুতোই আমার ছিল, আর কিচ্ছু আমার ছিল না। যাই হোক, তারপরে বাড়ি এসে সব কিছু প্যাকিং করে নিচ্ছিলাম, কারণ আমাদের আমি রাত্রেই চলে যাব, কারণ আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড কাছে হলেও রাত্রিবেলা যাওয়ার খুবই মুশকিল। তো সেই দিন মা বাড়ি ছিল না, তার জন্য রাত্রিবেলা রান্নাটাও আমি করে রেখে আমি আমার বোনের বাড়ি চলে গেছিলাম। বোন আর বোনের বর এসেছিলো আমাকে নিতে। তো বোনের বরের তখন কেনাকাটাই হয়নি, আমরা যাওয়ার পর কেনাকাটা করেছে। তারপর যাই হোক, ওদের বাড়িতে পৌঁছালাম, সব কেনাকাটা করে 12:30টার সময় পৌঁছেছি। তখন তো আমি প্রচণ্ড টায়ার্ড, আর এইদিকে আমার বোন বলছে আমাকে ঘুমাতে দেবে না। 12:30টার থেকে ওর ময়দা মাখা শুরু হয়েছে, পরোটা করে নিয়ে যাবে, কারণ আমার প্রচণ্ড খিদে পায় সকাল সকাল ঘুম থেকে উঠলে। তোমরা দেখো, আমাকে জিজ্ঞেস করছে এটা করা শুরু হয়েছে, আর এইটা শেষ হয়েছে যখন আমরা বেরোবো ঠিক তার 5 মিনিট আগে ও ঝটপট করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। তোমরা শুধু দেখতে থাকো, পুরোটাই এখানে আছে। তার ভিতরে আমি হয়তো 10 থেকে 15 মিনিট, খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট আমি এখানে শুয়েছিলাম, কারণ আমাকে শুতে দিয়েছিল। তাই ওকেও আমি টেনে ইচ্ছে নিয়ে শুয়েছিলাম যে একটু শো না। আমাদের ঘোরার নাম শুনলে খুব উড়ে যায়, তো ও একটু ঘুরতে কম জার্নিটাও ঠিক পোষায় না। তারপরে দেখো, আমি উঠে পড়েছিলাম এখানে। তখন বাজে খুব বেশি হলে 2:30 মতন বাজে। তখন আমাকে নয়ন ফোন করছে যে ওট, আমি চলে এসেছি। 3টে কততে আমাদের বাস ছিল, 12:30 থেকে পরোটা করতে 2:30 বেজে গেছে, তবুও ওর এখনও পরোটা করা শেষ হলো না। তোমরা দেখো, রাস্তায় বেরিয়ে আমি কিছুই করতে পারিনি, কারণ আমরা পড়ে গেছিলাম মহা বিপদে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা বেরিয়ে গেছিলাম মোটামুটি 3টের অনেক আগেই। তো রাস্তায় বেরোনোর পর আমরা দেখি 2 নম্বর গেট। আমাদের 2 নম্বর গেট থেকে ওঠার কথা ছিল, নয়নের বাস স্ট্যান্ড থেকেই ওঠার কথা ছিল। তো 2 নম্বর গেটে আমরা গিয়ে দেখি রাস্তা ভেঙেছে, ওখান থেকে কোনো মতেই বাস যাবে না। এবার তখন আমরা কী করবো, তখন নয়নকে ফোন করলাম, ও বললো যে 1 নম্বর গেট। এবার 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেট আসার তো চারটিখানি কথা না, ওই ভোরবেলা তো কিচ্ছু পাওয়া যায় না। আমরা দৌড়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে গেছি 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেট। তারপরে আমরা বাসে উঠেছি। তো যাই হোক, তাই জন্য আর কিচ্ছু করতে পারিনি, ছোটাছুটি দৌড়াদৌড়ি। তো যাই হোক, তোমরা আমার মতন এটা কে করো একটু আমাকে জানিও, যে কিছু না পেলেই নাইটি দিয়ে মুখ মুছে নেওয়া। অনেকেই বলবে নাইটি পরে ভিডিও ঠিক পছন্দ হয় না, কিন্তু কী করবো, আর এটাই কমফোর্ট। যাই হোক, তারপরে এইটার আমি একটু রিভিউ দিতে চাই। প্লামের এই টোনারটা, দারুণ টোনারটা। মানে আমি 1 মাস হচ্ছে ব্যবহার করছি, কিন্তু আমি রেজাল্ট প্রচুর ভালো পেয়েছি। যারা চাইছে দেখতে পাচ্ছে যে আমাদের গোপুচন্দ্র এখনও ওঠেনি। তো আমি কী করলাম, গোপুচন্দ্রর মুখে চোখে জল ছুঁড়ে মারলাম বোতল শুদ্ধ। তারপরে গিয়ে ঘুম থেকে উঠলো, তারপর উঠেই আমাদের কি তারা, বাপরে বাপ। তারপর যাই হোক, আমরা ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে মজাটা ছিল তো আমাদের জার্নি। সেটা যখন দেখলাম 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেট হেঁটে যেতে হবে, তখন হয়ে গেল মুড খারাপ, সাজা পেয়ে গেছি ঘুরতে বেরোনোর নামে। তো যাই হোক, তারপরে আমরা হাঁটতে তবুও কষ্ট করে দৌড়াতে ওই অবধি পৌঁছালাম, 1 নম্বর গেট অবধি। তো আজকের ব্লগটি আমার এইটুকুই। এরপরে দেখা হবে পরের ব্লগ নিয়ে। এখন টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ